মদের নেশায় পাইছে রে। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপে পড়া চালাই তুই কইছিস? বললে কি বিশ্বাস করবেন আব্বা? বলেন। একটা ফ্রেন্ডের বাপ অসুস্থ হয়ে গেছিল, রক্ত ইমার্জেন্সি রক্ত দিয়ে আসছি। হ্যাঁ দোস্ত। হ্যাঁ বল। যে তোর আব্বার রক্ত দিয়ে আসছি, বাসায় ঢোকার পরে তো আব্বা বিশ্বাস করতেছে না। আব্বা মনে করতেছি কি যে আমি বাইরে গেছিলাম আড্ডা মারতে। একটু বলতো। এই ছেলে সালমান কোথায় গেছিল? আঙ্কেল সত্যি কথা বলতে কি আমাদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। তুই এত কইলে কই করে বুঝাই যে আমার জান চালাইস না, কথা কইলে ভালাইছ খারাপ না। আব্বা আপনি বলেন তো হইছে কি? এই যে শোনার চাম ঠিক লাগে, ল্যাপটপে পড়া চালাইয়া সে বাইরে আড্ডা মারতে। আব্বা দাঁড়াছে কেন? আব্বা দাঁড়াছে কেন? জুতা খুলে তুই যা। হ্যাঁ আমরা সব ফালতু কোনো জায়গা পাবো না। ঠান্ডা হন তো আব্বা, যান এখন যান। ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। এই সালমান, এই বোতলের মধ্যে কি? কোক ধরো না। আমার জীবনটা নষ্ট করে দিয়ে হারামজাদা কেমনে ঘুমায় রয়েছে। হ্যাঁ আমার লাইফটারে নষ্ট করে দিয়ে ঘুমায় রয়েছে। নষ্ট হয়েছে তুই তো মদ খেয়েছিস। আপনার চোর বলে আপনার আজকারে দেওয়া ভুল বুঝে ফেলেছেন। আপনি বলছেন আপনার চোর বাবা কেনা? আপনি আমার কাছে চলেন। আসেন। হ্যাঁ যে ভদকা। আরে ভদকাই তো বল। হ্যাঁ এই হারামদা, এই তুই মদ খাস? মোটো ফালতু কথা বলবেন না। আমি জীবনে মদ দেখছি, আমি মদ ছুঁইছি, আমি জানি মদের গানটা কি। আব্বা এটা কি? আব্বা দাঁড়াচ্ছে তো দুজন লাগে না, ওর কারণে আবার আবার পিকেছি। কি অবস্থা করছে দেখলাম। ভাইয়ের ভাবি দিছে রাত্রবেলা না? আরে কই যান আপনি? আপনি আসছেন কেন? আরে আমি তো আপনাকে যাচ্ছি আমার বাসায়। আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে দুদিন পর পরে আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? বিশাল বড় একটা ঝামেলা হয়, গ্যাঞ্জাম, মারামারি। এই বিয়ে আপনার হাসটা তো সুন্দর। হাতের দিকে না, চোখের দিকে। বিশাল আকারে গ্যাঞ্জাম লাগছে। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গেছে বা মারামারি পর্যায়ে হতে পারে। আমি চাইলে এখন আরে ব্যাগ গুছান, ব্যাগ গুছিয়ে 30 দিনের জামা কাপড় এক কয়েন মেকআপ বক্সগুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পাওয়া দিবেন, আমি আমার ভাইকে কান পাওয়া দিব। চলো। যাবো না। আরে যাবো না মানে কি? আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয় না, পুলিশ মামলা কেস, এখানে যাও ওইখানে, বিশাল ঝামেলা, বিশাল পেইন। হোক না, আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, আপনার যে পেইন, এই পেইন থেকে এই পেইনটা অনেক সুইট, বিশ্বাস করেন। কি হয়েছে? কি হয়েছে? কি আবার প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? আচ্ছা ভাই তুমি কিছু বলতে পারো না? কি বলবো? তার তো বোট বাড়াই বলতে কিছু নাই। তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বলা দরকার নাই। এই বিষয়টা কি সবাই বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, এলাকাবাসী সবাই জানে। রাস্তা দিয়ে হাঁটি, কি রে তো ভাবি নাকি পিনিকে থাকে, তারপর তুমি নাকি সেটা মারছো ইচ্ছা মতো। এটা আব্বা শোনা পরে খুব মাইন্ড করছে। ও আব্বা তো এই জন্যই বলছিল। বৌমা তোমার কি মাথা ঘোরে? তাহলে একটু লেবু পানি খাও। আজকে আসো, ওরে আমি কোপাকুপি কারা করে? কোপাকুপি করে কষাইয়া। তুমি কি কষাই? তুমি তো কষাই না, তুমি তো ভাবি। এবার যা করবা বুদ্ধি দিয়ে ভাবি। শোনো, যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো, 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবে। একা থাকবে কি হবে? আমি থাকবো, তুমি, আমি, তোমার বোন 3 জনের সাথে আড্ডা দিব, তারপর লুডু খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবা না। ভাইয়ে বাসায় আসবে, দেখবি তারপর এসে যাবে না তোমার আনতে। যা তা ইচ্ছা মতো বলবা, 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো। ঠিক কইছো। আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? চলে আসছেন রাগ করে। আমি কিন্তু আসতে চাই আবার। আমি আসতে চাই, আমার কাজ আছে। আমার বোন যেহেতু চলেই আসছে, তো আমি আমার বোনকে বোঝাবো, আপনি দয়া করে আপনার ভাইকে বোঝান। যান যান। আবার কি সত্য? আরে ভাই আপনার গালের গর্তটা তো সুন্দর। আরে গাধা, এটাকে গর্ত বলে না, এটাকে বলা হয় টোল। ওই তো টোল মানে গর্ত। আম্মা ভাইয়া আবার রুবেল একটা জ্বালাই গেছে, ডয়ারটা বন্ধ খোলা হয়ে গেছে। আরে ভাই এই ডয়ারে তুই টাকা রাখো, টাকা রাখো, পয়সা। আব্বা জিজ্ঞাসা করবেন না কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের। একবার উঠুন না আব্বা, অনেক সুন্দর বাইক কিনছো। মা ভাই আসছে। কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে আপনি আগে খা। তোর মায়ের নামে লটারি দইরা সালমান 2nd পুরস্কার পাইছে। আপা এটা চল, আমার দশ থেকে টাকা চুরি করে পড়ে সেটা গেছে। ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। ও যে তোর টাকা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? এই যে টাকা, এই যে টাকা দেখে আমি
কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। ড্রয়ারটা তো ফাট করে রেখে গেছিলে। আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো এই টাকার কোনো সন্ধান পাইতো। আমি তো বাইক কিনে নিয়ে এসেছি, কিন্তু সেই বাইকটা তুমি আমার জন্য কিনি নাই। বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আব্বার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আম্মা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই ব্যাগ দিয়ে আমি কি করব? ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না। উঠেন। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে। এই জিনিস কবে হলো? এত কাল। এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কি? শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। কোথায় যাচ্ছিস? আমরা একেবারে চলে যাচ্ছি বাসায় ছেলে। একেবারে চলে যাচ্ছি মানে তো কি করব? আপনার ছেলে মুরগির টাকা দিলাম, মাছ নিছে মাছের টাকা দিলাম, সবজি নিছে আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিছে, মোটরসাইকেল দিচ্ছে। আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর কথা দিবি? ঠিক আছে, যা যা যা। খাওয়া তো শেষ হয়ে গেল। দুধ কোথায়? দোকানে নিষেধ করে দিছে। নিষেধ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তায় তো আমি বাঁচতেছি না। দুধওয়ালা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি করব? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছি। আপনি হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে ওকে বিয়েটা ভেঙে দেন না প্লিজ। সম্ভব সম্ভব না মানে? আমি আসলে এই মুহূর্তে বাবা মা সংসার এর বাইরে কিছু ভাবতে পারছি না। আই সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকায় বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে দেয়। কেমন আছেন? ভালো, আপনি? এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 3 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছি। এটা লাগবে না। ছোট ভাই থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। থ্যাংক ইউ ভাইয়া। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আশীর্বাদ। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো? মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা একটা দেনা ছিল তো। যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছে।